আল্লাহ নবী বলেন 3 ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যেই বাপ তার মেয়েকে বেপরদায় ছেড়ে দিয়েছে, যেই হাজবেন্ড তার ওয়াইফকে বেপরদায় ছেড়ে দিয়েছে, যেই বাপ আর যেই স্বামী তার অধীনস্থ নারীকে বেপরদায় ছেড়ে দিয়েছে। সে আমল করতে পারে কিন্তু তার এই আমল দিয়ে সে জান্নাত পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অভিভাবকের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, আপনি একজন মুসলিম। আমি তো এই জন্য মাঝে মাঝে বলি, জন্ম দিলেই পাপ হওয়া যায় না। গরুও জন্ম দেয়, ছাগলও জন্ম দেয়, কুকুরও জন্ম দেয়, বিড়ালও জন্ম দেয়। জন্ম দিলেই পাপ হওয়া যায় না, জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব পালন করতে হয়। আপনার একটা মেয়ে আপনার এই সোনাপুর থেকে বাসে করে কক্সবাজার যাচ্ছে, যাওয়া আসার পথে আপনার মেয়েটা আপনার সামনে দিয়ে বেপরদা অবস্থায় বের হয়ে গেল। আপনি দেখলেন এই বেপরদা অবস্থায় আপনার মেয়ে বের হওয়ার পরে আপনার মেয়েটার দিকে বাসের হেল্পার, জুতার মুসি, রিক্সার ড্রাইভার থেকে শুরু করে বাসের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অন্যান্য যাত্রী সহ উঠায় নামায় 1000 পুরুষ আপনার মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে। এই 1000 মানুষ যদি খারাপ নজরে আপনার মেয়ের দিকে তাকায়, 1000 পুরুষের চোখের জিনার পাপ হবে। 1000 পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে, আপনার মেয়ে বেপরদা অবস্থায় কেন সেই বেপরদা অবস্থায় বের হলো, আপনার মেয়ের আমলনামায় 100 পুরুষের জিনার পাপ লেখা হবে। আবার ঠিক তেমনি আপনি বাপ আপনার মেয়েকে বেপরদায় কেন ছেড়ে দিলেন, আপনার আমলনামায় 100 পুরুষের জিনার পাপ লেখা থাকবে। প্রস্তুত নেন কিভাবে আপনি আল্লাহর সামনে জবাব দিবেন। সেই দিন কিয়ামতের মাঠে বহু বাপ নিজের হাতের গোস্ত নিচে কামড়াবে, আফসোস করে বলবে এই মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, এই মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল, এই ছেলেকে জন্ম দেওয়ার চেয়ে তো না দেয়া ভালো ছিল। কিয়ামতের মাঠে বহু ছেলে আর মেয়ে আল্লাহর সামনে আবদার করে বলবে, রব আবার বাবাকে নিয়ে আসো, আতিহিম দিফাইনি মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, দ্বিগুণ ডাবল শাস্তি দাও। নাজআলহুমা তাহতা কুদামিনা, আল্লাহ বাবাকে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। রব আমার বাবা আমাকে সব কাজে বাধা দিয়েছে, আমার মা বাবা আমাকে ভালো দুনিয়ার অনেক কথা বলেছি, ইসলামের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, হারাম পথে বাধা দেয় নাই, গুনাহের পথে বাধা দেয় নাই। 14ই ফেব্রুয়ারির এই অশ্লীল দিবসে আমি গলা ভাসিয়ে দিয়েছি, আমার মা আমাকে বাধা দেয় নাই, বাপ বাধা দেয় নাই। নিয়ে আসো, বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাও। আপনার মেয়ে বলবে, আপনার ছেলে বলবে, আপনার মেয়ে বলবে, আপনার ছেলে বলবে, আপনি যে কত বড় অযোগ্য বাপ। বেয়াদবি মাফ করবেন, বাবারা রাগ করবেন না, বোঝার জন্য বলছি। আপনি যে বাপ নামের কলঙ্ক, আপনি যে মা নামের কলঙ্ক। আমি তো বলি অধিকাংশ সন্তান নষ্ট হওয়ার জন্য 1 নম্বরের দায়ী, 1 নম্বরের দোষী তার মা আর তার বাবা।